সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের শেষ দিন আজ। তথ্য গরমিলে বাদ পড়ছেন হেভিওয়েট প্রার্থীরাও। এই মুহূর্তে রাজধানীর সেগুনবাগিচায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আছেন সহকর্মী তোহা খান তামিম, রাজশাহীতে আছেন মওদুদ রানা এবং দিনাজপুরে গোলাম নবী দুলাল। সরাসরি প্রথমে যাচ্ছি তামিমের কাছে। তামিম, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাই আজকে কাগজে কলমে শেষ দিন। যদিও এই যে বিভাগীয় কমিশনার যিনি পদাধিকার বলে রিটার্নিং কর্মকর্তা, তার কার্যালয়ে গতকালকে তিনি যে দাপ্তরিক যে কাজ ছিলেন সেই কাজগুলি তিনি গুটিয়ে নিয়েছেন, অর্থাৎ গতকালকে তার শেষ হয়ে গেছে। আজকে শেষ মুহূর্তে ভেতরে একটি বৈঠক চলছে এবং এই বৈঠকে সচিব মহোদয় তিনি উপস্থিত আছেন এবং পাশাপাশি বিভাগীয় কমিশনার অর্থাৎ রিটার্নিং কর্মকর্তা তিনি উপস্থিত আছেন সহ যারা সংশ্লিষ্ট কর্মকর্তা রয়েছেন সরকারি সবাই মিলে মাঠ পর্যায়ে যারা কর্মকর্তা রয়েছেন তারা উপস্থিত রয়েছেন এবং সবশেষ মুহূর্তে যে প্রস্তুতি সেই প্রস্তুতি তারা সেরে নিচ্ছেন এবং এই বৈঠকটি শেষ হলে সেই বৈঠকে কি আলোচনা হলো সেই বিষয়টি আমরা হয়তো জানতে পারবো। আজকে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষ দিন। আগামীকাল অর্থাৎ 5 তারিখ থেকে শুরু হয়ে 9 তারিখ পর্যন্ত চলবে এটির যে আপিল, অর্থাৎ যে অবৈধ ঘোষণা করা হয়েছে যেই মনোনয়নগুলি এখন পর্যন্ত যে মনোনয়নগুলো অবৈধ ঘোষণা করা হয়েছে সেই মনোনয়ন যারা প্রত্যাশী তারা আবার আপিল করবেন এবং আপিলের নিষ্পত্তি হবে 10 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত, এই মাসেরই 10 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত। 20 তারিখ মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন, এরপরেই যে প্রচারণা 22 তারিখ থেকে সেটি আসলে শুরু হয়ে যাবে। সব মিলিয়ে ভোটের যে ট্রেন সেটি আসলে ছুটছে এবং যে কার্যক্রম সেটি আসলে চলছে। রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এখানকার যারা সংশ্লিষ্ট রয়েছেন তারা বলছেন যে সমস্ত প্রার্থীর মনোনয়নপত্র অবৈধ বিবেচিত হয়েছে, বাতিল হয়েছে, প্রায় সব প্রার্থীরই প্রায় বলা যায় স্বতন্ত্র প্রার্থী এবং স্বতন্ত্র প্রার্থীরা এখানে বলা হয়েছে যে যারা স্বতন্ত্র প্রার্থী রয়েছেন তারা মূল ভোটারের অর্থাৎ তার যে সংশ্লিষ্ট আসন সেই আসনের মূল ভোটারের 1% যে স্বাক্ষর লাগবে সেই স্বাক্ষর তারা আসলে অনেক সময় ব্যর্থ হয়েছেন, অনেক সময় ত্রুটিপূর্ণ স্বাক্ষর নিয়ে আসছেন, অনেকেই মৃত ভোটারের স্বাক্ষর নিয়ে আসছেন, এমন অভিযোগ কিন্তু এখান থেকে পাওয়া গেছে। তো সব মিলিয়ে এবং এছাড়াও অনেকের মনোনয়নপত্র বাতিল হয়েছে, বিভিন্ন নিবন্ধন দলের নিজের নিবন্ধন সেই নিবন্ধন কার্যক্রম সেটি ত্রুটি থাকার কারণেও কিন্তু অনেকের মনোনয়ন বাতিল হয়েছে। তো নানা কারণে মনোনয়ন বাতিল হয়েছে এবং তারা হয়তো সেটি নিষ্পত্তি করবেন যে নির্দিষ্ট সময়ে। তো এই ছিল বিভাগীয় কমিশনের কার্যালয়ে আমার হাতে থাকা সবশেষ। আমি এখন চলে যাব রাজশাহীতে, সেখানে আছেন আমাদের সহকর্মী মওদুদ রানা, তিনি জানাবেন সেখানকার পরিস্থিতি। ঘোষিত তফসিল অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রাজশাহীতে যে মনোনয়নপত্র যাচাই বাছাই সেটি গতকাল সম্পন্ন হয়েছে এবং 6টি আসনে এখানে 38 জন প্রার্থীর মধ্যে 19 জনের প্রার্থিতা বাতিল হয়েছে, 19 জন প্রার্থী এখন পর্যন্ত বৈধ হয়েছে। এর মধ্যে রাজশাহী 1 আসনে 3 জন প্রার্থী, রাজশাহী 2 আসনে 6 জন প্রার্থী, রাজশাহী 3 আসনে 3 জন প্রার্থী, রাজশাহী 4 এবং রাজশাহী 5 আসনে 2 জন করে প্রার্থী এবং রাজশাহী 6 আসনে 3 জন প্রার্থী বৈধ হয়েছেন এবং যারা এখন বাতিল বলে গণ্য হয়েছেন তারা আপিলের প্রস্তুতি নিচ্ছেন। আমি রয়েছি রাজশাহী যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনী সেল, সেখান থেকে আমাকে জানানো হয়েছে যাদের বাতিল হয়েছে তারা তাদের যে নথিপত্র রয়েছে অর্থাৎ জাবেদা কপি সেটি তারা সংগ্রহ করছেন এবং আগামীকাল 5 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত তারা আপিল করার জন্য আবেদন করবেন এবং এরপর ঢাকায় তাদের যে আপিলের শুনানি সেটি অনুষ্ঠিত হবে। ঢাকায় 2 নম্বর যে বুথ রয়েছে নির্বাচন কমিশনের সেখানে তাদের যে আপিলের শুনানি সেটি ঘোষণা করা হবে এবং তার পরপরই আসলে যারা বৈধ হবেন অর্থাৎ প্রার্থিতা ফিরে পাবেন তারা আসলে এই নির্বাচনে অংশ নেবেন এবং সব মিলিয়ে আমরা যেটি দেখেছি যে এখানে বেশিরভাগ যে 1% স্বতন্ত্র প্রার্থীদের তাদের সমর্থক থাকা দরকার সেটি গড়মিল ছিল। অনেকেই মৃত ব্যক্তিকে তাদের যে সমর্থনকারী হিসেবে চিহ্নিত করেছিল, অনেকের আয় ব্যয় যে ফান্ড সেটিতে সম ছিল এবং অনেকের স্বাক্ষরে গড়মিল ছিল। এই কারণেই আসলে প্রার্থিতা বাতিল হয়েছে। আমরা এখন যাব আমাদের সহকর্মী দুলালের কাছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুরের 6টি আসনের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের কার্যক্রম অব্যাহত রয়েছে। আজকে দিনাজপুর 5 আসনে এখানে আপনার মনোনয়নপত্র যাচাই বাছাই হয়েছে। 10 জন প্রার্থীর মধ্যে 9 জনের বৈধ হয়েছে, একজনের প্রার্থীতা বাতিল হয়েছে ইব্রাহিম মন্ডল নামে। ইতিমধ্যে দিনাজপুর 1, 2, 3 এবং 4 আজকে 5 এ পর্যন্ত আমরা যেটা জেনেছি মোট 3 জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। দিনাজপুর 1 মঞ্জুরুল হক,
চৌধুরী স্বতন্ত্র, এছাড়া দিনাজপুর 3 সিপিপি হচ্ছে অমৃত কুমার রায়, এবং আজকে যেটা হলো ইব্রাহিম মন্ডল, মোট 3 জন, আর একজন স্থগিত করা হয়েছে, যেটা হচ্ছে দিনাজপুর 3 আসনে বেগম খালেদা জিয়া মৃত্যুজনিত কারণে গণপ্রতিনিধিত্ব অধ্যাসের কারণে তার এটাকে স্থগিত রাখা হয়েছে। আমরা এই পর্যন্ত জেনেছি মোট 48 জন প্রার্থী আপনার মনোনয়নপত্র আপনার দাখিল করেছিলেন, এর মধ্যে এ পর্যন্ত 37 জনের আপনার মনোনয়নপত্র বৈধ হয়েছে। এবং এবং বিকেল 3টায় কিন্তু দিনাজপুর 6 আসনের এখানে যাচাই বাছাই এখানে অনুষ্ঠিত হবে। আমরা জানি যে দিনাজপুর 6 আসনে যেটা বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর AJM জাহিদ হোসেন তিনি এখানে আসবেন, এবং আমরা রিটার্নিং কর্মকর্তা যেটা আমাদের জানিয়েছেন যে এ পর্যন্ত যাদেরকে মনোনয়নপত্র বাতিল করা হয়েছে তারা কিন্তু 5 থেকে আপনার 9 জানুয়ারি পর্যন্ত তারা তাদের যে কাগজপত্র আপনার সাবমিট করতে পারবেন এবং চ্যালেঞ্জ করতে পারবেন। তো আমার কাছ থেকে মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রমের সর্বশেষ এই ছিল। সরাসরি যুক্ত ছিলাম দিনাজপুর, রাজশাহী এবং রাজধানীর সেগুনবাগিচায়।